জীবনে এগিয়ে যেতে গেলে কোন জিনিসগুলো আমাদের প্রায় আটকে দেয়? আজ আমরা এই ব্যাপারগুলো নিয়েই একটু কথা বলব। আমাদের কাছে যে উপাদানটা আছে, সফলতার পথে 10 বাধা, সেখান থেকে দেখব কোন 10টা অভ্যাস আমাদের অজান্তেই পিছিয়ে দেয়। চলুন একটু গভীরে যাই এগুলো। হ্যাঁ, আর দেখুন, এই অভ্যাসগুলো কিন্তু একা একা আসে না। প্রায়ই দেখা যায় একটা আরেকটার সাথে এমনভাবে জড়িয়ে থাকে যে ধীরে ধীরে আমাদের ভেতরের শক্তিটাই কমে যায়। এগুলোকে চেনাটা, বোঝাটা সেজন্য খুব দরকারি। এর প্রভাবটা কিন্তু অনেক গভীর হতে পারে। যেমন ধরুন, তালিকার একদম শুরুতেই আছে অলসতা। উৎস যেমন বলছে যে কাজকে পরে করব বলে ফেলে রাখে, সে অনেক সময় আর করা হয়নি বলেই শেষ করে। এটা তো শুধু সময় নষ্ট করা নয়, তাই না? অনেক ভালো সুযোগও কিন্তু মিস হয়ে যায়। এই কালকে করব ব্যাপারটা খুব পরিচিত মনে হয়। ঠিক তাই, খুবই পরিচিত। আর অলসতার সাথে খুব কাছাকাছি আরেকটা জিনিস চলে আসে, বাহানা দেওয়া। যেমন বলছে সময় পাই না, টাকা নেই, এই ধরনের কথা। এগুলো আসলে কি? এগুলো হচ্ছে সমস্যা সমাধানের চেষ্টা না করার একটা সহজ পথ। দেখুন, সমস্যা তো আসবেই জীবনে, তাই না? আসল কথা হলো সমাধান খোঁজার ইচ্ছেটা। অজুহাত সেই ইচ্ছেটাকেই কমিয়ে রাখে। একদম। এর পরের পয়েন্টটা হচ্ছে নিজের উপর ভরসার অভাব, নিজেকে ছোট করে দেখা। যখন কেউ ভাবতে শুরু করে আমি এটা পারবো না বা আমার অত মেধা নেই, তখন তো নিজের ভেতরের আসল ক্ষমতাটাকেই সে অস্বীকার করছে। উৎস বলছে এই চিন্তাটা কাজ শুরু করার আগেই মানুষকে একরকম থামিয়ে দেয়। এটা কিন্তু আসলেই একটা বড় বাধা, মানসিক বাধা। ভাবনার অপমৃত্যু ঘটায়। আর এর সাথেই দেখবেন খুব ঘনিষ্ঠভাবে জড়িত পরের অভ্যাসটা, তাড়াতাড়ি ফল চাওয়ার প্রবণতা। উচ্চ যেমন বলছে আজ শুরু করলাম, কালই সফলতা চাই। এই যে মানসিকতা, এটা তো বাস্তবসম্মত না। যে কোনো বড় কিছু করতে গেলে তো ধৈর্য লাগে, আর নিয়মিত চেষ্টা করে যেতে হয়। এই এক্ষুনি ফল পাওয়ার আশাটা শেষে হতাশাই নিয়ে আসে বেশিরভাগ সময়। একদম ঠিক বলেছেন। এরপরে যে বাধাটার কথা বলা হচ্ছে সেটা হলো নিয়মিত শেখার অভাব। যারা ভাবেন আমি তো সবই জানি, তারা আসলে সময়ের সাথে পাল্লা দিতে পারেন না। ঠিক। উৎস যেমনটা বলছে, পৃথিবী তো বদলাচ্ছেই, রোজ নতুন কিছু আসছে। নিজেকে যদি আপডেটেড না রাখা যায়, তাহলে তো পিছিয়ে পড়াটাই স্বাভাবিক। হ্যাঁ, শেখার আগ্রহটাই যদি চলে যায়, সেটাও কিন্তু একটা মস্ত বড় বাধা। মানুষদের সাথে মেলামেশা করা। উৎসব যেমনটা তুলে ধরেছে, যাদের কথায় সব সময় নিরাশা, এটা হবে না, তুই পারবি না, এদের সাথে বেশি মিশলে কি হয়? নিজের ভেতরের ওই ইতিবাচক ভাবটা, আত্মবিশ্বাসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কাদের সাথে মিশছি সেটার একটা বিরাট প্রভাব কিন্তু পড়ে। পরিবেশের কথা তো এলো, আবার নিজের ব্যক্তিগত অভ্যাসের ব্যাপারও আছে। যেমন ডিসিপ্লিনের অভাব, যাদের ঘুম, খাওয়া, কাজ কোনো কিছুরই ঠিক ঠিকানা নেই, জীবনযাপনটা এলোমেলো। উৎস বলছে তাদের সময় ব্যবস্থাপনায় তো সমস্যা হয়ই, আবার দীর্ঘমেয়াদে কোনো কিছুতে লেগে থাকাও কঠিন হয়ে যায়। একটা গোছানো জীবন ছাড়া বড় লক্ষ্যে পৌঁছানো সত্যিই কঠিন। আর দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য আর একটা জিনিস খুব জরুরি, সেটা হলো বিশ্বাসযোগ্যতা। এখানেই আসে অষ্টম বাধাটা, সততার অভাব। উৎস যেমন বলছে, দেখুন, মিথ্যে কথা বলে বা ফাঁকি দিয়ে হয়তো অল্প সময়ের জন্য লাভ করা যায়, কিন্তু মানুষের ভরসা পাওয়া যায় না। আর ভরসা ছাড়া কি স্থায়ী সাফল্য আসে? আসে না। এটা সম্পর্কের ক্ষেত্রেও যেমন সত্য, কাজের জায়গাতেও ঠিক তাই। সত্যতার সাথেই কিন্তু আরেকটা বিষয় জুড়ে আছে, সমালোচনা সহ্য করতে না পারা। উৎস এখানে একদম পরিষ্কার করে বলছে, কেউ যদি ভুল ধরিয়ে দিলে রেগে যায় বা ব্যাপারটা এড়িয়ে যায়, সে তো আসলে নিজেকে শুধরে নেওয়ার একটা মস্ত সুযোগ হারাচ্ছে। গঠনমূলক সমালোচনা তো আমাদের দুর্বলতাগুলো চিনতে সাহায্য করে, তাই না? সেগুলো কাটিয়ে উঠতে সাহায্য করে। এটা মেনে নিতে না পারলে তো উন্নতি থেমেই যায়। এবং 10 নম্বর যে বাধাটার কথা উৎস বলছে, সেটা হলো সুযোগ পেয়েও ঠিক সময়ে সেটা কাজে না লাগানো। অনেক সময় কিন্তু আমাদের সামনে সুযোগ আসে, কিন্তু হয়তো ভয় বা একটু দ্বিধা বা স্রেফ গড়িমসি অবহেলার কারণে আমরা সেগুলো আর ব্যবহার করি না। হ্যাঁ, এটা হয়। পরে হয়তো আফসোস হয়। এই সুযোগগুলো হারানো মানে তো নিজের সম্ভাবনাকেই নষ্ট করা। তাহলে এই যে এতগুলো বিষয় নিয়ে কথা হলো, সব মিলিয়ে মূল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? উৎস থেকে পাওয়া এই 10টা অভ্যাস যদি দেখি,
মনে হচ্ছে এগুলো আসলেই জীবনে এগিয়ে যাওয়ার পথে বড়সড় বাধা তৈরি করতে পারে, ব্যক্তিগত জীবনেও আবার কাজের ক্ষেত্রেও। হ্যাঁ, আর একটা জিনিস কি খেয়াল করেছেন, বেশিরভাগ অভ্যাসই কিন্তু আসলে আমাদের ভেতরের ব্যাপার। মানে আমাদের মানসিকতা, নিজেদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা বা ভবিষ্যতের কথা ভাবার অভাব, এই সব কিছুর দিকে ইশারা করছে। বাইরের পরিস্থিতির চেয়েও হয়তো এই ভেতরের বাধাগুলোই বেশি শক্তিশালী হয়ে দাঁড়ায়। উৎস কিন্তু এই দিকগুলোতেই আলো ফেলেছে। তার মানে প্রথম কাজ হলো এই অভ্যাসগুলো নিয়ে সচেতন হওয়া, নিজেদের আচরণ, নিজেদের ভাবনা এগুলো নিয়ে একটু প্রশ্ন করা, তাই তো? একদম। সেটাই হয়তো পরিবর্তনের প্রথম ধাপ। আর একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই, উৎস এই 10টা